আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি কি চাও কিনা, আমি জান দিয়ে দেবো সেনাবাহিনীর জন্য। এই আমি ওমরা করতে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, আমাকে মানুষজন ধরিয়ে ধরে যেভাবে চোখের পানি ফেলেছে, আমার কপালে চুমু দিয়েছে, আমার হাতে চুমু দিয়েছে, তাদের আবেগ প্রকাশ হচ্ছে মূলত আমার বাবার জন্য। হয়তো আমার জুলুমের কারণে একটু বেশি হয়েছে, কিন্তু মুদ্রার অপিঠ হলো বাবার, কারণ সেনাবাহিনীতে আমি সারা জীবন অনেক ভুগেছি। আমার পদোন্নতি, আমার পোস্টিং, আমার বিদেশি মিশন, বিদেশি ট্রেনিং, আমি অনেক সাফার করছি। কারো আমার কাছাকাছি সাফারিং কারো নাই, কিন্তু সেনাবাহিনী কিছু করেনি। এটা কিছু মানে অসাধু অফিসার তাদের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। সেনাবাহিনী আইন দিয়ে আমাকে কিছু করেনি। সেনাবাহিনী একটা অত্যন্ত গর্বের প্রতিষ্ঠান। এই দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা নিয়ে খুব গর্বের সাথে এই দেশবাসী গর্ব করতে পারে এই প্রতিষ্ঠান নিয়ে। এই যে আপনার এই একটা বিডার ইয়ে হয়ে গেল, কি পেয়েছে এরকম একটা এত ইনভেস্টার আনতে আমাকে বলে। ডিবিএস থেকে চেয়ারম্যান হয়েছেন, চায়নায় গিয়ে উনি কি বিশাল তিস্তা প্রকল্প থেকে শুরু করে ইনভেস্টমেন্ট এখানে 2.1 বিলিয়ন ডলার বোধহয়। ওনার এই অল্প সময় অর্জন দেখেন আপনি অন্য সব সরকার প্রধানের অর্জন দেখেন। আমি মনে করি ডুইং ঋণ পরিশোধ করছে, রিজার্ভ বাড়ছে, জি সেই বৈদেশিক ঋণ পরিশোধ করছে। রেমিটেন্স কত এই 8 মাসে যা হয়েছে এর আগের বছরের তুলনায় 40% বেশি এসেছে। এবং আপনি আজকে আমি মনে করি আমি খুব শিগগিরই হয়তো আমি একটা বিবৃতি দেব যে একটা ইমিডিয়েট গণভোট হোক। জনগণ কবে নির্বাচন চায়? সব রাজনৈতিক দল জনগণের কথা বলে, জনগণ জনগণ, সবাই কিন্তু জনগণ বলেই ক্ষমতা যেতে চায় এবং গিয়ে জনগণকে শোষণ করে, জুলুম করে। ঠিক আছে, একটা গণভোট হোক। আপনি নির্বাচন কবে চান? 2025, 26, 27 বিভিন্ন ঘর থাকবে, মানুষ কোনটাতে ভোট দেয় দেখা যাক। আমি যত মানুষের সাথে কথা বলি, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে যে নির্বাচন কবে চান, 25, 26, 27, 28, 29। বহু লোক বলেছে উনি যতদিন জীবিত আছে ততদিন ওনাকে চাই। অনেকে বলেছে 15 বছর, কেউ বলেছে 10 বছর, কেউ বলেছে এই 5 বছর থাকার কথা, আমাদের 5 বছর থাকবেন উনি। 24-এ নির্বাচন হয়েছে, 5 বছরের জন্য উনি 29 পর্যন্ত থাকবেন। একজনও বলেন এই 25 নির্বাচন চাই। যারা জনগণের দোহাই দিয়ে বলেন এটা, ওনারা জনগণের মুখপাত্র কিভাবে আমি জানি না। আপনি আজকে গণভোট হোক, আমি মনে করি এই সরকারের গণভোট করার অধিকার আছে। জেনারেল জিয়া গণভোট করেছিলেন, গণভোটের অধিকার আছে, হ্যাঁ না ভোট। আপনারা এই কবে নির্বাচন চান, এটা গণভোট হোক। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রোটোকল অনুযায়ী আপনার এতদিনে সেনা প্রধান অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, বা সেই অন্যায়ভাবে আপনাকে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে, এবং এখন পরবর্তীতে সরকার আপনাকে অবসর দিয়েছে। তা আপনার কি ইচ্ছে হয় যে স্যার, মানে আবার আপনার এই প্রিয় বাহিনীতে ফিরে যেতে, বা আপনি মানে সেই আইনগতভাবে বা আপনি শারীরিকভাবে সেভাবে ফিট আছেন কিনা? কয়েকটা দিক, একটা হলো আইন, একটা শারীরিক, একটা আবেগ যেটা আপনি বলেন। জি, জি। আপনি যদি আইন বলেন তাহলে আমার সরকারি চাকরির বয়সীমা পার হয়ে গেছে, সুযোগ নাই। আপনি যদি আবেগ বলেন, আর আরেকটা কি বললাম, আমি বললাম যে শারীরিকভাবে, শারীরিক, আমি শারীরিকভাবে আমি এখনো মানসিকভাবে। 50-এর কম বলে আমার বয়স আমি ফিল করি। আমি নিজে এখনো ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়াই, যেটা আমার বয়সে কেউ চালায় বলে আমি জানি না, এবং সবাই আশ্চর্য আপনার হয়। বয়স কত চলছে স্যার? আমার এখন 67 চলছে। আচ্ছা। আমি ঢাকায় গাড়ি চালিয়ে বেড়াই। জি, ঢাকা শহরে গাড়ি চালানো কিন্তু খুব কঠিন কাজ। এখন যেরকম ট্রাফিক ডিসিপ্লিন, জি, জি। গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, আমি ফিজিক্যালি যে কোনো কাজ করতে পারি। ফিজিক্যালি আমি ফিট, আবেগে আমি শতভাগ। আমাকে যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন, আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। আমি আমার যেটা বলি, আমার অনুপ্রেরণা মনে শিরোপোষে রক্তবিন্দু একজন সৈনিক। আই ওয়াজ বর্ন টু বি এ সোলজার, তো আইড লাভ টু ডাই এজ এ সোলজার। কিন্তু আবেগ দিতে সব কিছু হয় না। আইন আইন অনুযায়ী এটার কোনো সুযোগ নাই। তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে। 1971 সালে জেনারেল ওসমানীকে, যিনি কর্নেল অবসরে অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন, উনাকে 4টা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান করা হয়েছে। এবং উনি যে বাহিনী, এই বাহিনী কোনোদিন কমান্ড পায় না, আপনারা তো জানেন না। উনি আর্মি সার্ভিসেস করে লোক, যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরের কথা, কামানের গোলার আওয়াজও শোনে না, 20-25 মাইল দূরে থেকে যেটা শোনা যায়। তো উনি এএসসির অফিসার, পৃথিবীর ইতিহাসের কোথাও ব্রিগেড কমান্ডও করে না। আর সেই ডিভিশন বাদ দিয়ে উনি 3 বাহিনীর কমান্ডার হয়েছেন। তো সরকার চাইলে কত কিছু তো পারে। আল্লাহ তোক দিলে যেটা লেখা রেখেছে সেটাই হবে। এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই। বাট আমাকে যদি সুযোগ দেওয়া হয়,
যে তুমি কি চাও কিনা, আমি জান দিয়ে দেবো সেনাবাহিনীর জন্য। আমাকে এত সেনাবাহিনীর সারা জীবন আমি আমি গর্বিত। আমার তো অধ্যাপক গোলাম আজমের ছেলে করে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। সারা দুনিয়ায় আপনি ভূমিকাতে যেতে বলেছেন, অনেক সম্মান পেয়েছি আমি। এই আমি ওমরা করতে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, আমাকে মানুষজন ধরিয়ে ধরে যেভাবে চোখের পানি ফেলেছে, আমার কপালে চুমু দিয়েছে, আমার হাতে চুমু দিয়েছে, তাদের আবেগ প্রকাশ হচ্ছে মূলত আমার বাবার জন্য। হয়তো আমার জুলুমের কারণে একটু বেশি হয়েছে, কিন্তু মুদ্রার ওপিঠ হলো বাবার, কারণ সেনাবাহিনীতে আমি সারা জীবন অনেক ভুগেছি। আমার পদোন্নতি, আমার পোস্টিং, আমার বিদেশি মিশন, বিদেশি ট্রেনিং, আমি অনেক সাফার করছি। কারো আমার কাছাকাছি সাফারিং কারো নাই, কিন্তু সেনাবাহিনী কিছু করেনি। এটা কিছু মানে অসাধু অফিসার তাদের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। সেনাবাহিনী আইন দিয়ে আমাকে কিছু করেনি। সেনাবাহিনী একটা অত্যন্ত মানে গর্বের প্রতিষ্ঠান, এই দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা নিয়ে খুব গর্বের সাথে এই দেশবাসী গর্ব করতে পারে এই প্রতিষ্ঠান নিয়ে। এটার আইন কানুন থেকে নিয়ে শুরু করে সব কিছু খুব সুন্দর, এবং এটা ভালো হাতে বললে এটা ভালোভাবে চলবে, খারাপ হাতে বললে খারাপভাবে চলবে। কিন্তু সেনাবাহিনী আইন দিয়ে আমার কোনো ক্ষতি করেনি, আমার কোনো জুলুম করেনি। যা করেছে ব্যক্তিগতভাবে কেউ কেউ করেছে। তো কিন্তু আমাকে মুখ দিয়ে কিন্তু আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাকে সেনাবাহিনীর বদনাম কেউ বলতে পারবে না। আমি করিনি, করবো না ইনশাল্লাহ, কারণ এই সেনাবাহিনী প্রাণের সেনাবাহিনী। আপনি আপনার স্ত্রী সন্তান আপনি যখন আপনাকে গুম করা হয়, ধরে নিয়ে যাওয়া হয়, তখন আপনার স্ত্রী সন্তান সবাই ছিলেন, এবং আমরা যেটা জেনেছি যে আপনি মানে কারাগার থেকে মুক্ত হওয়ার 1 বছর আগে আপনার স্ত্রীকে মানে তার অন্যত্র বিয়ের দেয়া হয়েছিল। আপনাকে আমি প্রশ্নের আগে দিলাম, প্রথম কথা হলো ব্যক্তিগত প্রশ্ন করা আমি অনাকাঙ্ক্ষিত মনে করি। বাট আমাদের দেশে মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু ছড়া, এটা সবাই জানে। আমার স্ত্রী আমার সাথে আছে, আমার সন্তান আমার সাথে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমার বড় 3 সন্তান বিদেশে থাকে, ইউকেতে থাকে, যুক্তরাজ্যে। আর ছোট 2 সন্তান আমার নিয়ে যায়। আমার ছোট মেয়ের তখন বয়স 3 বছর 4 মাস, আর ছোট ছেলের বয়স 1 বছর 9 মাস। এখন মেয়ে 12 বছর আর ছেলে 10 বছর। বড় বড় আমার বড় মেয়ে সে আর্কিটেক্ট, সে মালয়েশিয়া থেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছে, তার হাজবেন্ড মালয়েশিয়াতে পিএইচডি করেছে, সে সিভিল ইঞ্জিনিয়ার, যুক্তরাজ্যে থাকে, দুজনে চাকরি করে। ছেলে ইউনিভার্সিটির প্রফেসর আর মানে জামাই, মেয়ের স্বামী, আর মেয়েও সরকারি চাকরি করে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের চাকরি আমি অন্য কাউকে জানি না পেয়েছে কিনা। ব্রিটিশ গভর্নমেন্টের চাকরি করে, সে আল্লাহর খুব মেধাবী ছিল। বুয়েটে আর্কিটেকচার 4th ইয়ারে ছিল যখন 2010 সালে ছাত্রলীগের ছেলেরা তাকে অপহরণ করার হুমকি দেয়। তারপর বুয়েটে পড়া বন্ধ হয়ে যায়, বিয়ে দিয়ে দেওয়া হয়, ওই বছর মালয়েশিয়া যায়, ওখান থেকে আবার সে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছে। সে দিগন্ত টেলিভিশনে ইংলিশ নিউজ কাস্টার ছিল। কি নাম? নাবিহা আমাতুল্লাহ আজমাই। সে ন্যাশনাল ডিবেটার ছিল, ন্যাশনাল ইউথ ক্যাম্পের বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছে আমেরিকাতে, এশিয়া সার্ক ইউথ ক্যাম্পে। তারপরে ছেলে আর মেয়ে, তারাও ও লেভেল, ওই আমার মেয়ে যাওয়ার পরে যখন নিরাপত্তাহীনতার কারণে ওরা 2জনকে পাঠিয়ে দেওয়া হলো, আর পরে এক ছেলে এক মেয়ে, ওখান থেকে তারা ও লেভেল থেকে গ্র্যাজুয়েশন মধ্যে কমপ্লিট করেছে। এবং আমার ছেলে গ্র্যাজুয়েশনের পরে আবার এখন চাকরি করেছে কিছু, মেয়ে সরাসরি ইংল্যান্ডে গিয়ে ওখানে মাস্টার্স কমপ্লিট করে ওখানে ইউনিভার্সিটিতে এখন টিচিং করছে। আর ছেলে এই সুকির মাস্টার্স শেষ করবে। ভাগ্যক্রমে আমার মুক্তির সময় সে দেশে ছিল, মালয়েশিয়া থেকে এসে দেশে ছিল, ওই সেপ্টেম্বরে চলে গেল। তো ওই দেশেই ছিল ওই মুহূর্তে, একটা মুহূর্তের সময়। স্যার অনেক ধন্যবাদ। আরো অনেক গল্প করতে মন চাচ্ছিল, আপনার জি জি, আমার রুগী দেখতে যাবো। জি জি, অনেক ধন্যবাদ। আরেকদিন ইনশাআল্লাহ স্যার সময় দিলে আমরা কথা বলবো। আমাদেরকে চেঞ্জ টিভিকে সময় দেওয়ার জন্য আপনারা মূল্যবান সময় দিলেন আমাদের, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আপনাদের চেঞ্জ টিভির সংশ্লিষ্ট সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে
এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।